নিট ইউজির প্রশ্ন ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে। এবার সেই আন্দোলন কে সামলানোর জন্য নির্দেশ না দিয়ে যুক্তি দিয়ে বোঝানোর পরামর্শ দিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। নরেন্দ্র মোদীর সরকারকে এই পরামর্শই দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত। তিনি বলেছেন যে যারা এই আন্দোলনের সঙ্গে রয়েছেন জড়িত, তাদেরকে কোনো রকম নির্দেশ না দিয়ে তাদেরকে যুক্তি দিয়ে বুঝিয়ে যেটা সঠিক সেই পথে নিয়ে আসারই তিনি পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। ককরোচ জনতা পার্টির আন্দোলনকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে যখন উত্তেজনা রয়েছে, তখন কিন্তু সরকারকে এই বড় পরামর্শই দেওয়া হলো সংঘ চালকের পক্ষ থেকে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, আমরা দেখলাম যে বাদল অধিবেশন শুরু হলো, ককরোচ জনতা পার্টির আন্দোলন একটা অন্যরকম গতি পেল, তার তীব্রতা বৃদ্ধি পেল। পাশাপাশি নাটকীয়ভাবে নরেন্দ্র মোদীকেও এতদিন বাদে মুখ খুলতে দেখা গেল। পরপর তিনি তিনটে বার্তা দিলেন, 24 ঘন্টার মধ্যেই বলা যেতে পারে যে তিনি তিনটে বার্তা দেন এই বিষয় নিয়ে, এবং ইতিমধ্যেই সোনাম ওয়াংচুক তিনি অনশন প্রত্যাহার করে নিয়েছেন। এবার এই পুরো বিষয়টা নিয়ে মুখ খুললেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। তিনি নির্দেশ না দিয়ে যুক্তি দিয়ে আন্দোলনকারীদের সাথে আলোচনার পরামর্শ দিলেন। কি জানা যাচ্ছে এই বিষয় নিয়ে আরো? দেখো, নিট প্রশ্নপত্র ফাঁস এবং ককরোচ জনতা পার্টির লাগাতার ছাত্র আন্দোলনকে ঘিরে কিন্তু জাতীয় রাজনীতি এখন ঠিক টলমটল অবস্থা। ঠিক এইভাবে কিন্তু ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কিন্তু বার্তা দিলেন আরএসএস প্রধান অর্থাৎ মোহন ভাগবত। তিনি বলেন যে বর্তমান প্রজন্মকে শুধুমাত্র নির্দেশ বা হুকুম দিয়ে চালনা করা যাবে না, তাদের সাথে আলোচনা, যুক্তি এবং ভালোবাসার মধ্যে ঐক্য মত গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তিনি। এই পরামর্শ যে সরকারকে দিয়েছেন তা কিন্তু, মানে কেন্দ্র সরকারকে দিয়েছেন তা কিন্তু স্পষ্ট, যদিও তিনি একবারও কেন্দ্র সরকারের নাম নেয়নি। বিশ্ব বাংলো সভ্য নামে একটি অনুষ্ঠানে তিনি ভাষণ দিতে গিয়ে কিন্তু এই বক্তব্য রাখেন, এবং তারপরে কিন্তু শুরু হয়েছে আলোচনা। তিনি এই পরামর্শ ঠিক সরকারকে কি বোঝাতে চাইলেন এবং সরকার এই পরামর্শ কিভাবে নিল। একটা কথা কিন্তু স্পষ্ট যে এখন কেন্দ্রে যে সরকার আছে, এনডিএ সরকার, তার কিন্তু যে সবচেয়ে বড় শরিক সে হলো বিজেপি। বিজেপির সাথে কিন্তু আরএসএস এর একটা ভালো সম্পর্ক, বা অনেক সময় বলা হয় আরএসএস এরই রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। সেখান থেকে কার্যত যে একটি দাবি, যে দাবিটাকে নিয়ে কিন্তু এখনো ককরোচ জনতা পার্টি বা আন্দোলনকারীরা কিন্তু লাগাতার যে দাবিটা নিয়ে করে আসছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা বরখাস্ত। এবং আজকে কিন্তু ককরোচদের বেঁধে দেওয়া শেষ সময়, আর কিছুক্ষণ পরে কিন্তু 24 ঘন্টা অধিক্রমণ হবে, এখনো কিন্তু তাকে বরখাস্ত করা হয়নি কিংবা তিনি পদত্যাগ করেননি প্রধান। সুতরাং তার আগেই এই যে বক্তব্য, এটা কিন্তু রীতিমতো বলা যেতে পারে সরকারকে প্রচ্ছন্ন একটা চাপও দেয়া হলো, সেটা কিন্তু অনেকেই মনে করছে। সৌম্য, অসংখ্য ধন্যবাদ সোমনাথ। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়ের সাথে। আজই কিন্তু ককরোচ জনতা পার্টির তরফ থেকে দেয়া শেষ সময়সীমা, এবং তার মধ্যেই কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা বরখাস্ত দাবি জানিয়েছিলেন তিনি বা তারা। সেই জায়গায় দাঁড়িয়ে মোহন ভাগবত ঠিক তার আগে যে বার্তা দিলেন, সেই বার্তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেবো ছোট্ট বিজ্ঞাপন বিরতি।